অজাত শত্রু। আজকের এই ভিডিওটিতে অনেক মজা করতে করতে ক্লাস হলো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আশা করি তোমরাও অনেক কিছু শিখতে পারবে। এখানে 2024 সালের জুলাই মাসে ন্যাটো এর 75তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? চলো দেখি তার ভাগ্যে প্রশ্ন পড়ে। ওয়াশিংটন। ওয়াশিংটন, ঠিক ঠিক ঠিক। আচ্ছা বলো দেখি, ন্যাটোর ফুল ফর্ম কি কারো জানা আছে? নর্থ, আমি বলে দিচ্ছি, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, ঠিক আছে। আর এটা স্টাবলিশ হয় কত সালে? 1949 সালে। 1949 সালে 4 এপ্রিল। চলো দেখি দ্বিতীয় প্রশ্ন দেবো, নিচের কোন সংকেত অ্যালকোহলের উদাহরণ? C7H16। ঠিক। চলো নেক্সট প্রশ্ন আমরা টার্গেট চলে যাচ্ছি। সুলতানি যুগের আকবর কাকে বলা হয়? ফিরোজ শাহ তুগলক। ঠিক ঠিক, ফিরোজ শাহ তুগলক। আচ্ছা, তারপর আমরা নেক্সট আমরা চলে যাচ্ছি এখান থেকে, কর্ণাটক মালভূমির দক্ষিণ পশ্চিম উচ্চভূমি কি নামে পরিচিত? তাহলে সঠিক উত্তর কি? মালনা, তাই তো। তারপর হচ্ছে কি, আলমাটি ড্যাম নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক। কর্ণাটক, ঠিক। আচ্ছা, কর্ণাটকের রাজধানী কি জানা আছে সবার? ব্যাঙ্গালোর। দেখো নেক্সট পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভারতের ইতিহাসে কে পুনিত নামে পরিচিত? বন্ধু তুই। অজাত শত্রু। মানব উন্নয়ন সূচক কে প্রণয়ন করে? অজাত শত্রু। চলো দেখি পরবর্তী প্রশ্ন। আচ্ছা, দীপিকা পল্লিকাল কোন খেলার সাথে যুক্ত? দীপিকা পল্লিকাল কোন খেলার সাথে যুক্ত? স্কোয়াশ খেলার সঙ্গে। ইংলিশ খান কাকে বলা হয় বলো তো দেখি। দেখি প্রশ্নটা কার দিকে পড়ে। উইলিয়াম হকিং। আচ্ছা, বুন্দেস্তাগ কোন দেশের পার্লামেন্ট? হায়দ্রাবাদ। সরি জার্মানি। বলতো তো আচ্ছা, পরবর্তী প্রশ্ন, সালা রঞ্জঙ্গ মিউজিয়ামটি কোথায় অবস্থিত বলো তো দেখি। হায়দ্রাবাদ। আচ্ছা বলতো দেখি, হায়দ্রাবাদটা কোথাকার রাজধানী? হায়দ্রাবাদ, তেলেঙ্গানা। চলো দেখি পরবর্তী প্রশ্ন, শৈবালের কোষে সঞ্চিত প্রধান খাদ্যবস্তুটা হলো কোনটা? আচ্ছা, প্রশ্নটা হচ্ছে আরেকবার বলছি, হ্যাঁ। শৈবালের কোষে সঞ্চিত প্রধান খাদ্যবস্তুটা হলো কি? কার্বোহাইড্রেট। হ্যাঁ, ঠিক, কার্বোহাইড্রেট। চলো দেখি পরবর্তী প্রশ্ন, লোকসভা থেকে পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে কতজন সদস্য থাকবে? হ্যাঁ, ঠিক, 15 জন থাকবে। পরবর্তী প্রশ্ন, জল একটি কি বলো তো দেখি। পোলার দ্রাবক। হ্যাঁ, পোলার দ্রাবক, ঠিক। তাহলে জল একটি কি? পোলার দ্রাবক। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন ভাইসরয়কে উজ্জ্বল বিপুলতা বলা হয়? লর্ড লিটন। ঠিক, সঠিক উত্তরটি হচ্ছে লর্ড লিটন। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, যে উত্তর দক্ষিণ বরাবর ভারতের দৈর্ঘ্য কত কিলোমিটার? উত্তর দক্ষিণ বরাবর ভারতের দৈর্ঘ্য 3214 কিলোমিটার। ঠিক। আর হচ্ছে কি পূর্ব পশ্চিম বরাবর কতটা? 2933। 2933, ঠিক। 2933। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন শহরটিকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয়? উত্তর ভারতের ম্যানচেস্টার। আহমেদাবাদ। না,
कानपुर। ঠিক কানপুর। আচ্ছা তাহলে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় বলো তো দেখি? কোয়েম্বাটুর। আর হচ্ছে কি বাকি হলো পূর্ব ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? কলকাতা। আর পশ্চিম ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? আহমেদাবাদকে। ঠিক। চলো পরবর্তী প্রশ্ন, মুগা রেশম উৎপাদনে ভারতের কোন রাজ্যে প্রথম স্থান অধিকার করে? মুগা রেশম কার ভাগ্যে? চলো শুধু অ্যান্সারটা বলে দাও যে সঠিক উত্তর হচ্ছে আসাম। আসাম। তাহলে আমাদের আসামের রাজধানী কি জানো কি? दिसपुर। আসামের রাজধানী দিসপুর। ঠিক। গ্রীষ্মকালে পেন্ডুলাম ঘড়ি ধীর হয়ে যায় তার কারণটা কি? দৈর্ঘ্য বৃদ্ধি হওয়ার কারণে। ঠিক। দৈর্ঘ্য পেন্ডুলামের দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়ার জন্য এটা হয়। ঠিক। চলো দেখি পরবর্তী প্রশ্ন আমরা দেখবো এখান থেকে যে ভারতীয় সংবিধানে কোন ধারায় উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা করা হয়েছে, মানে কোন ধারাতে উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা করা হয়েছে? 66 নং ধারায়। ঠিক আছে, 66 নম্বর ধারা। তাহলে আমাদের সঠিক উত্তরটি 66 নম্বর ধারা। তারপরে চলে আসবো আমরা, সেলা ট্যানেল নির্মাণ করা হয়েছে কোন রাজ্যে? সেলা ট্যানেল অরুণাচল প্রদেশ। ঠিক। তাহলে আমাদের সঠিক উত্তরটা কি? অরুণাচল প্রদেশ। আচ্ছা অরুণাচল প্রদেশের রাজধানী জানো কি? ইটানগর। আচ্ছা তারপর আমরা দেখবো যে পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে, শ্রী চৈতন্যদেব গয়া কার কাছে দীক্ষা নেয় বলো তো? ঈশ্বরপুর। ঠিক। সঠিক উত্তরটি হচ্ছে ঈশ্বরপুরী। আচ্ছা ভিটামিন ডি এর অভাবে বয়স্কদের যে রোগ হয় সেটা কি বলো তো দেখি? সম্বিত। অস্টিক ম্যালেশিয়া। আচ্ছা আজকে লাস্ট প্রশ্ন, নিম্নলিখিত কোনটি একটি ওয়ার্ড প্রসেসর নয়? মাইক্রোসফট এক্সেল। ঠিক, মাইক্রোসফট এক্সেল আমাদের সঠিক অ্যান্সার। তাহলে প্রত্যেকটা প্রশ্ন ধরা হয়ে গেল আজকে, প্রত্যেকটা এরকমই ভিডিও আসতে থাকবে তোমাদের জন্য। তাই আজকে ভিডিওটি এই হলো। এমন ধরনের হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে। তাহলে আজকে ভিডিওটি এই হলো। জয় হিন্দ, জয় ভারত।